আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আলহামদুলিল্লাহ দেখেন নতুন খবর হচ্ছে 2 দিন হয়ে গিয়েছে। অবশ্যই ভিডিওটা দিতে পারি নাই। আমার কবুতর যে ডিম পেড়েছিল তা বাচ্চা ফুটেছে আর কি। তো আমি 2 দিন হয়েছে ভিডিওটা করেছি, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। এই যে দেখেন, আমি হাতের সাহায্যে অনেক বেশি চেষ্টা করতেছিলাম যে ওকে মানে সরানোর জন্য আর কি। যদিও আমি হাত দিয়ে সরাতে পারি না, ভয় পাই, কারণ কবুতর অনেক বেশি কামড় মারে জোরে জোরে। তো এই জন্য আমি লাঠির সাহায্যে চেষ্টা করতেছিলাম ওকে মানে এই থেকে নিচে একটু রাখার, মানে ফেলানোর জন্য। ও কিছুতেই নামতেছে না, অর্থাৎ ওর বাচ্চাদেরকে ফেলে কখনো ও নামবে না, এই বিষয়টা আর কি অনেক চেষ্টা করতেছিলাম। তারপর লাস্টের পর্যায়ে গিয়ে আমি এটাকে অনেক জোরে করতেছিলাম, আর এটার সাথে যে সঙ্গীটা ওইটাও একসাথে হয়ে গিয়েছে, মানে ওরা দুইজনেই খেপে গিয়েছে আমার উপরে। আমি কেন সরাতে যাচ্ছি মা কবুতরটাকে। তো যাই হোক, তারপরে এভাবে আছে। আমি কয়েকবার লাঠি দিয়ে যেহেতু ওদেরকে টাচ করেছি, যার কারণে ওরা খুবই খেপে গিয়েছে আমার উপরে। তো এখন আলহামদুলিল্লাহ দেখেন, আল্লাহর রহমতে আবারও 2টা বাচ্চা হয়েছে। আর নিচে যেটা আছে এটা একদম ফার্স্ট যখন বাচ্চা ফুটেছিল ওইগুলি, মাশাআল্লাহ ওইগুলিও বড় হয়ে গিয়েছে। জানি না কখন ডিম দিবে। এই যে মা বাবার মতোই হয়েছে আগের কবুতরগুলো। আর কিছু কবুতর ছিল মানে গত যেই কবুতরগুলো ফুটেছিল গত তো ওইগুলি তো আমি খেয়ে ফেললাম। আর এখন নতুন করে আবারও ফুটেছে। আর এগুলি আমার আপু দিয়েছে আর কি, এই কবুতরের জোড়াটা। তো এটা অনেক নাকি লেট হবে ডিম পাড়তে, তো জানি না কতদিন লাগে। তো দেখতে পারতেছেন যে আমি কিভাবে ওদেরকে ভিডিও করতেছি আর ওরা কি করতেছে। আর এখন আমি যখন ওদেরকে খাবার দিয়েছি, এবার না নেমে কোথায় যাবে, এবার তো নামতেই হবে। তো এবার নেমেছে। তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি ওদের ভিডিওটা করে নিই। তো এই যে বাবুগুলা দেখেন, 2টা একসাথেই কি সুন্দর করে হয়ে আছে, জুটি বেঁধে আছে। আর ওদের মা বাবা দুইজনে একসাথে ক্ষুধার্ত প্রচুর, তার জন্য ওরা খাবার খাইতেছে। তো মাশাআল্লাহ দেখেন, ওরা অনেক বেশি ক্ষুধার্ত। তো এই ফাঁকে আমি এই কবুতরের বাচ্চাগুলোর ভিডিও করে নিতেছি। আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দর হয়েছে। হয়তো বা এখন কালারটা বোঝা যাচ্ছে না, আরও বড় হলে মায়ের মতো হবে, যখন পশমগুলি সবগুলি উঠবে তখন। তো এখনও তো পশমগুলি উঠে নাই, যেহেতু মাত্র বেবি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ওদেরকে দেখে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। তো মোটামুটি কবুতরের এই জুটিটা ভালো একটা জুটি পড়েছে। আমি যতগুলি কবুতর এনেছি এমনি সেমনি সবগুলি বাদ দেওয়ার পরে এই 1 জোড়া কবুতরে আমি রেখেছি, যদিও 5 জোড়া কবুতর নিয়ে আসছিলাম। সমস্তগুলা মারা গেল, আবার দিয়ে দিলাম। পুরুষ কবুতর ছিল, আবার কোনোটা ডিম নষ্ট করে ফেলে। তো এই কথাতে আমি ওই কবুতরগুলা সবগুলা ছেড়ে দিয়েছি। আর এই জুটিটা ভালো ছিল, তো ওদেরকে রেখেছি। ওদের দ্বারাও খুব আমি ভালো পাইতেছি, কারণ ওরা বাচ্চা দিতেছে, ডিম দিতেছে, ভালোই লাগতেছে। ঘন ঘন ডিম পারে বা বাচ্চা হয়। তো এই যে দেখেন বাচ্চাগুলার কাহিনী কি, 2টা একসাথে ঘুমাইতেছে, আবার মুখ 2টা একসাথে রেখে করতেছে। তো আমি ভিডিও করতেছি, যখন ও টের পেয়ে গিয়েছে তখন লাফ দিয়ে উঠে ওর বাচ্চাদের কাছে চলে গিয়েছে। দেখেন, চিন্তা করেন ও কেমন দুষ্ট আর কেমন বুঝে গিয়েছে যে ওর ভিডিও করতেছি, বা আমি কাছে যাইতেছি, ক্যামেরাটা কাছে নিতেছি, তো তখন এই অবস্থা করতেছে। ও গিয়ে ওর বাচ্চার উপরে বসে গিয়েছে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।